দেখছেন কত সুন্দরভাবে তেলটা বেরাচ্ছে। দিয়ে দিচ্ছি, আরও তেল বেরাচ্ছে। নমস্কার বন্ধুরা, ফুলি কিচেনে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও আপনাদের সাথে শেয়ার করব আজকে এক নতুন রকমের ঘরোয়া পদ্ধতিতে খাঁটি সরিষা তেল কিভাবে বাড়িতে বানানো যায়। সেই আজকে খাঁটি সরিষা তেল বাড়িতে তৈরি করব, খুব কম সময়ে আর সহজভাবে বানিয়ে দেখাবো। আপনারা দেখবেন, ভাল লাগবে, পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। আজকে যে সরিষা তেলটা বানাবো সহজভাবেই বানাবো। তা দেখুন বন্ধুরা, এই আমি কালো সরষা নিয়েছি, আর আপনারা চাইলে কালো সরষা সাদা সরষা মিক্সড করেও বানাতে পারবেন। এই যে সরষা ঘরোয়া পদ্ধতিতে অল্প সময়ে আর অল্প খরচে আজকে বানাবো সরিষা তেল, খাঁটি সরিষা তেল। আর খাঁটি সরিষা তেল কিন্তু অনেক কাজে লাগে, অনেক উপকারও হয়। তা আজকে আমি এইগুলোকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। একটি মিক্সি জার নিয়েছি, এবার এর মধ্যে সরিষাগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 250 গ্রাম সরিষা নিয়েছি। আমি একবারকে ধরে যাবে, একবারকেই পেস্ট করে নেব। আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন, আমি অল্প করে নিয়েছি। এবার আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন আমি সরষেগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। কত সুন্দর পেস্ট হয়েছে, খুব সুন্দরভাবে মিহি হয়ে পেস্ট হয়েছে। কেন, সরষেগুলোকে তো খুব ঠকঠকে শুকনো করেছিলাম, সেই জন্য পেস্টটা খুব সুন্দর হয়েছে। আর একটু রস ভাব থাকলে কিন্তু গুলি গুলি হয়ে যাবে, ভালো পেস্ট হবে না। এবার আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি। কত সুন্দর পেস্ট হয়েছে বন্ধুরা। এবার আমার কাজ, এর মধ্যে একটু হালকা করে জল ছিটিয়ে মাখিয়ে নেব। বেশি জল দেব না, হালকা করে জল দেব। এইভাবে জল দিয়ে আমি সরষেটাকে ভালো করে মেখে নেব। এই যে সরষের পেস্টটা করেছিলাম, এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে। ঘরোয়া পদ্ধতিতে নিজে হাতে তেল বানাচ্ছি, তাতে কিন্তু একটু বেশি তেল বেরাবে না, যে হ্যাঁ ঘানির মতন তেল বেরাবে তা নয়। তাতে কম তেল বেরাবে, তবে কম তেল বেরালেও সেই তেলটা একবারকে খাঁটি আর সব থাকতে উপকারের কাজে লাগে। আর দোকানের যে ঘানির তেল, সে তেলে একটু ভেজাল থাকে, আর বাড়িতে কিন্তু এগুলো ভেজাল থাকে না, একবারকে নির্ভেজাল তেল। এই তেলে সব থাকতে উপকার। এই যে সরষে পাউডারগুলোকে জলের দিয়ে একটু হালকা করে জল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি উনুন ধরিয়ে গরম করে নেব। দেখুন আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বুস করে দিয়েছি। এবার এই যে সরষে গুঁড়িগুলোকে, এগুলো একটু জল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এবার কড়ার মধ্যে এগুলোকে দিচ্ছি। এগুলো একটু হালকা করে নেড়ে নেব। আমি তো অল্প করে সরষা নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন, বেশি করে নিলে বেশি তেল বেরাবে। আমি অল্প নিয়েছি, অল্প তেল বেরাবে। এবার এই সরষে পেস্টগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার এই থালার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। দেখুন এইগুলো তো এখন গরম আছে, আমি একটু হাত দিয়ে এগুলোকে একটু করে দিচ্ছি। বেশি গরম থাকলে হাত দিতে পারবো না, হালকা হালকা গরম থাকতে থাকতে এগুলোকে একটু হাত দিয়ে এরকম চেপে দিব। এই যে ঘানিতে গরমেই তো তেলটা বেরায়, তারপর একটা চাপ দিলে আর ঘানির সে কী হয়, চাপে গরমে তেলটা বেরিয়ে যায়। সেই রকমই আমি এগুলোকে এই চাপ দিলে কিন্তু তেল বেরাবে। গরম গরম আছে, এই গরমেই চাপ দিতে হবে, তবে হাত দিয়ে তো বেশি তেলটা বেরাবে না। দেখছেন এই যে চাপ দিচ্ছি, হাতটা দেখুন।
হাতটা দেখুন এইভাবে তেলটা বেরাচ্ছে, কিন্তু হাতে তো বেশি চাপ দেওয়া যায় না। দেখুন কত সুন্দরভাবে তেল বেরাচ্ছে। খুব চাপ দিতে হয় হাতে, দেখছেন তো, দেখছেন এগুলো একবারকে খাঁটি সরিষা তেল। হাতে চাপ দিতে কিভাবে বেরাচ্ছে। তবে খুব গরম গরম থাকা চাই, ঠান্ডা হয়ে গেলে কিন্তু তেল বেরাবে না। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখন তো একটু গরম আছে, আমার হাতে খুব গরম লাগছে, তবু আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে তেলটা বেরায়। এইভাবে একটু গরম থাকা চাই, তবে হাতে খুব প্রেসার লাগে। দেখছেন কত সুন্দরভাবে তেলটা বেরাচ্ছে। যে ঘানির মতন প্রচুর তেল বেরাবে তা নয়, আমি বারবারই বলছি যে ঘানির তো খুব চাপ দিতে হয়, চাপ দিয়ে আর গরমে চাপ দিলে তেল তার প্রেসারে তেলটা বেরায়। সেভাবে এতে কিন্তু বেরাচ্ছে না, আমার হাতে তো ঠিক মতন চাপ পড়ছে না। আমি শুধু দেখাচ্ছি আপনাদেরকে, তারপরেই আমি দেখাবো কিভাবে তেলটা বেশি বেরায়। প্রথমে এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি পদ্ধতিটা। এই গরম গরম থাকতে এইভাবে তেলটা বেরায়, ভালো তেল বেরায়। এইভাবে আমি সবগুলোকে একটু ঘেঁটে নিই। ঘেঁটে নিলে কি হবে, ভালো একসঙ্গে চাপ হয়ে থাকবে। চাপ একটা কাপড়ের মধ্যে দিয়ে দেব চাপ করে, তাহলে চাপে প্রেসারে তেলটা ভালো বেরাবে। দেখুন আমি এই কাপড়টা নিয়েছি, আপনারা চাইলে আরও সুতির কাপড়, সাদা কাপড়ও নিতে পারে, তবে আমি এই জালের মতন কাপড়টা নিয়েছি। এর মধ্যে আমি এই গরম গরম দিয়ে দিচ্ছি। এই যে গরম গরম আমি দিয়ে দিচ্ছি, সরিষাগুলো যে আমি পেস্ট করে গরম করে রেখেছিলাম সেগুলো আমি গরম গরম দিয়ে দিচ্ছি। তবে আমি সাদা সরিষাটা নিচ্ছি না কেন, এই কালো সরিষাতে কিন্তু বেশি তেল বের, আর এর ঝাঁঝালো একটা ভাব খুব ভালো, এর ঝাঁঝটা খুব ভালো হয়, সেই জন্য আমি এই সরিষাটাই নিয়েছি, কালো সরিষাটাই নিয়েছি। একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে এই বাটিটাকে এইভাবে রেখে দেব। এই যে বাটিটা নিয়েছি, এই বাটিটা যেন একটু শক্ত হয়, না হলে এর উপর যখন ভারী চাপাবো তবড়ে যাবে বা ভেঙে যেতে পারে। শক্ত বাটি নিয়েছি, এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি, ভালো করে বেঁধে রেখে দিয়ে দিয়েছি। এবার এরপরে একটা খুব ভারী করে চাপাবো। দেখুন বন্ধুরা, এবার আমি তো দিয়ে দিচ্ছি বাটির মধ্যে, হাতে চাপ দিচ্ছি, বেরিয়ে যাচ্ছে তেলটা, এভাবে বেরিয়ে যাচ্ছে। হাতের চাপে তো হয় না, সেই জন্য একটু ভারী কিছু চাপ দিতে হয়। দেখুন এই আমি একটা সিল নিয়েছি, সিলটা তো খুব ভারী, সিলটা দিয়ে দিলে কিন্তু ভালো চাপ পড়ে, সেই জন্য আমি এর মধ্যে সিলটা চাপিয়ে দেব। সিলটা চাপিয়ে দিলে একটু চাপ দিলে হয়, কিন্তু আমি আর চাপ দিচ্ছি না। তাহলে দেখুন বন্ধুরা, আর আমি চাপ দিচ্ছি না, হাত দিয়েও চাপ দিচ্ছি না, এইভাবে আমি চাপ রেখে দিয়েছি। এবারে আস্তে আস্তে চাপে তেলটা সরতে থাকবে। আর এই তেলটা যদি যে বাড়াবে, এটা একটু তাপের মধ্যে থাকলে ভালো হয়, তাহলে আরও ভালো বেরায়। তাহলে আধ ঘন্টা পরে দেখাবো কতটা সরছে, এইভাবে রেখে দেব। এইভাবে থাকুক, আধ ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো কতটা তেল সরছে। বন্ধুরা আধ ঘন্টা পরে ফিরে এলাম, আধ ঘন্টা পরে দেখি কতখানি তেল বেরিয়েছে। আমি যে সিলটা চাপা দিয়েছিলাম, খুব ভারী তো সিল, এটা কিন্তু চাপ দিচ্ছি না, এমনি রেখে দিয়ে চলে গেছিলাম। আধ ঘন্টা পরে ফিরে এসে দেখি কতটা তেল বেরিয়েছে। দেখছেন গা বেয়েই বেরিয়েছে, অনেকখানি তেল বেরিয়েছে। আধ ঘন্টায় যদি এতখানি বেরিয়ে যায়, তাহলে 2-3 ঘন্টা আমি এইভাবে রেখে দেব, তাহলে পুরো তেলটা বেরিয়ে যাবে। আধ ঘন্টা পরেই যে আমি চাপ দিচ্ছি, আধ ঘন্টায় তো অনেকখানি তেল বেরিয়ে গেছে, তারপরে আমি একটু চাপ দিয়ে দিচ্ছি, আরও তেল বেরাচ্ছে। ঘানিতে তেল মারতে গেলে অনেক সরষা লাগে, হয়তো আমার বাড়িতে অনেক সরষা নেই, অল্প সরষা আছে, আমার ইচ্ছা হচ্ছে একটু খাঁটি তেল দরকার। সেই অল্প সরষা দিয়ে এইভাবে বাড়িতে বানিয়ে নিলে খাঁটি তেল ব্যবহার করতে পারবো। খুব হয়তো খাঁটি তেল প্রয়োজন হচ্ছে, কি করা যায়, তখন খাঁটি তেল বাজারে তো খুব খাঁটি তেল পাওয়া যায় না, তখন এইভাবে যদি বানিয়ে নেই, তাহলে খাঁটি তেলটা বাড়িতেই বানিয়ে নেওয়া যেতে পারবে, তাহলে খাঁটি তেলটা পাওয়া যাবে সহজে। তাহলে অল্প সময়, বেশি কিন্তু সময় লাগছে না, এতে অল্প সময় পাওয়া যাচ্ছে, এতে কষ্টের কি, একটু ঘরের কাজ করব, কষ্ট আর কি। তাই এইভাবে দেখুন আমি আবার 2-3 ঘন্টা, 2-3 ঘন্টা না 2 ঘন্টাই রেখে দেবো। 2 ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো আরও কতটা তেল বেরাচ্ছে। বন্ধুরা ফিরে এলাম 2 ঘন্টা পরে,
এবার আমি এই যে সিলটা চাপিয়েছিলাম সিলটা তুলে দিচ্ছি। দেখুন কতখানি তেল বেরিয়েছে। এবার আমি সিলটাকে তুলে দিচ্ছি। দেখছেন বন্ধুরা এর মধ্যে কত তেল এখনো লেগে আছে। হাতটা দেখছেন চকচক করছে। এটা তো পিড়ই হয়ে গেল। কত সুন্দর এটা পিড়ই হয়ে গেছে। এই যে কাপড়টা দিয়েছিলাম এই কাপড়ের মধ্যেও তো অনেক তেল শুষে নিয়েছে। দেখছেন হাতে মেখে নিচ্ছি কত সুন্দর তেল। একবারকে ঘরে তৈরি নিজের হাতে তৈরি খাঁটি তেল। আর এই যে পিড়ইগুলো বেরিয়েছে এই পিড়ইগুলো কিন্তু খুব অনেক কাজে লাগে। এগুলো খাওয়া যাবে না, এগুলো গরুকে দেওয়া যায়, যাদের গরু আছে গরুকে দেওয়া যায়, বা পুকুরে মাছকেও দেওয়া যায়, আর হচ্ছে গাছের মধ্যেও দেওয়া যায়। এটি খুব সারের উপকার হয়। আর একটা হচ্ছে এই যাদের পান বরজ আছে তারা তো এইরকমভাবে ঘানিতে তেল মেরে এনে এই পিড়ইগুলো বরজে দেয়, খৈল হিসাবে ব্যবহার হয়। এটা তো সরিষা খৈল হয়ে গেল। এটা শুকনা করে গাছের মধ্যে দিয়ে দিলে খুব ভালো সার হবে। এবার দেখি কতখানি তেল বেরিয়েছে। থালাটা তুলে নিচ্ছি। এই যে বাটিটা দিয়েছিলাম বাটিটা তুলে নিচ্ছি। বাটিটার মধ্যে তেলগুলো লেগে আছে, এগুলো তুলে সরে নিচ্ছি। এগুলো সব পুছে নিচ্ছি। বাটির থাকতে তেলগুলো অনেক লেগে আছে, এগুলো ভালো করে পুছে নিই। দেখছেন কতখানি তেল বাড়িয়ে গেছে। অল্প সর্ষে নিয়েছিলাম, অল্প সর্ষেতে অল্প তেল বেরাইছে। বেশি সর্ষে নিলে বেশি তেল বেরাইবে, তবে আমার অল্প সর্ষের তুলনায় অনেকখানি তেল বেরিয়েছে। এবার এই তেলের মধ্যে যেগুলো আছে এই যে সরিষার খোসাগুলো আছে এগুলো আমি এবার ছেঁকে নেব। তেলের কালারটা দেখছেন, আমি শুধু কালো সরষেই করেছি তো কালো সরষের কালারটা খুব সুন্দর হয়। আর আমি যদি মিক্সড করে নিতাম আর একটু আলাদা রকমের কালার হতো। সেই জন্য দেখুন পুরো যেন কালো ভাব, কালো সরষার খুব সুন্দর একটা ঝাঁঝালো ভাব এসেছে। এবার আমি ছাঁকনিটা নিয়েছি, এবার এই তেলগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। তেলের মধ্যে অনেকগুলো সরষার খোসা আছে, সেগুলো ছাঁকা হয়ে যাবে। দেখছেন একটা ঘোলাটে টাই আছে। এই যে তেলটার মধ্যে একটা ঘোলা ভাব আছে, এই ঘোলা ভাবটা এইভাবে বাটিতে তেলটা রেখে দিলে ঘোলা ভাবটা তলানিতে বসে যাবে। তারপরে যে উপরে তেলটা স্বচ্ছ হয়ে যাবে, এবার এই তেলটা বোতলের মধ্যে রেখে দিলে ব্যবহার করা যেতে পারবে। দেখুন হাতে তো কত তেল লেগে আছে, এই তেলগুলো গা হাতে মেখে নেওয়াও যাবে। আর এই তেলটা হচ্ছে খুব উপকার, এটি ছোট বাচ্চাদেরকে মাখানো যায়, খুব ভালো। আর এই যে শরীরে বাত ব্যথা হলে যে এই তেলটা কিন্তু মালিশ করে নেওয়া যায়, মালিশ করলে খুব ভালো। খাঁটি সরিষা তেল তো। তা বন্ধুরা এই যে বাড়িতে ফেলে রাখা যে সরিষাগুলো হয়তো পড়ে আছে, কি নষ্ট হয়ে গেছে, কি করব, এইভাবে তেল বানিয়ে নিলে তেল ব্যবহার করতেও পারবেন। আর খৈলটা গাছের মধ্যে দিয়ে দিলেও সার হিসাবে ব্যবহার হবে। তাহলে আমার দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে, তার সরিষাগুলো ফেলা যাবে না। এইভাবে কিন্তু ঘানিতে মেরে নিয়ে আইলে অনেক তেল বেরায়, আর বাড়িতে এইভাবে এই পদ্ধতিতে যদি বানিয়ে নেওয়া যায় অল্প তেল বেরাবে। বলবে এত পরিশ্রম করব কেন, ঘানিতে অনেক সরষে লাগবে ঘানিতে নিয়ে গেলে। আর বাড়িতে হয়তো অল্প সরষা রয়েই গেছে, কি তেতো হয়ে গেছে, সরষাটা নষ্ট হয়ে গেছে, তখন এইভাবে সরষাটা ফেলে না দিয়ে এইভাবে বার করে নিলে তেলটা, তা তেলটাও কাজে লাগবে আর খৈলটাও কাজে লাগবে।
তাহলে বন্ধুরা, আমি যে আজকে তেলটা বানিয়েছি, যে পদ্ধতিতে বানিয়েছি এই পদ্ধতিতে আপনারাও বানিয়ে তেল ব্যবহার করবেন। তেল তো নিত্য কাজে লাগে, রান্নার কাজে, এই গায়ে হাতে মাখার জন্য, ছোটো বাচ্চাদেরকে মাখার জন্য, তা ব্যবহার তো রোজ হয়। তাই এইভাবে বানিয়ে কিন্তু আপনারাও ব্যবহার করবেন। তাহলে বন্ধুরা, আজকে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। বাই।